5 আগস্ট সরকার পতনের পর গতকাল এই প্রথমবার একদম পেট পুরে খাইছি, একদম গলা পর্যন্ত খাইছি। বিশ্বাস করেন, এই খাবার দিয়ে আগামী 3 দিন রোজা করতে পারবো, কোনো কিছু সেহরিতে খাইতে হবে না। কি বিশ্বাস হচ্ছে না? গতকাল লন্ডনে বড় লোকদের বিলাসী একটা ইফতার মাহফিল ছিল, সেই ইফতার মাহফিলে মন ভরে খাইছি। বিশ্বাস করেন ভাই, মুরগির রানের মাংসটা যা সুস্বাদু হয়েছিল না, একদম মুখে লাইগা আছে, মনে হয়েছিল একদম অমৃত খাইয়া আসছি। আর গরুর রানের মাংসটা, সিনার মাংসটা যা হয়েছিল ভাই, কাচ্চিটা যা হয়েছিল ভাই, আরে বাবা, খাবারের পর যে দইটা আর ফিরনিটা দিছিল না ভাই, মিষ্টি এখনো মুখে লাইগা আছে। সত্যি সত্যি বিশ্বাস করছেন? আমি খাইছি। আমি তো লন্ডনে যাই নাই ভাই, আমি তো লন্ডনে থাকি না, আমি থাকি একটা ছোটখাটো দেশে। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লন্ডন প্রবাসীরা, এবং শুধুমাত্র লন্ডন প্রবাসীরা না, বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে চুরবাটপারগুলা লন্ডনে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে অবস্থান করছে, এদের একটা বিলাসবহুল ইফতার মাহফিল ছিল। সেই ইফতার মাহফিলে সেই আগের বন্দোবস্ত আমি দেখতে পাইছি, সেই আগের চামবাজি, সেই আগের দালালি, সেই আগের সেলফিবাজি, সেই আগের ফটো সেশন, সব কিছু ঠিক ছিল ভাই। কোনো কিছুর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন প্রতিনিয়ত এই ধরনের ইফতার মাহফিল আমি দেখেছি, আমি গিয়েছি, আমি যাইনি সেটা বলবো না। তখন বিশাল আকৃতির যারা নেতা ছিল, তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য, যারা টুকাই শ্রেণীর, যাদের রাজনীতি ছিল শুধুমাত্র চামচামি করা, এই চামচারা রাজনীতি করত, সেলফিবাজি করত। তাদের রাজনীতির উদ্দেশ্য ছিল বড় বড় ইফতার মাহফিলে যাবে, সেখানে 2-4টা ছবি তুলবে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে, দিয়ে রাজনীতি করবে, বলবে আরে দেখ দেখ দেখ, আমি অমুক নেতার সাথে ছবি তুলেছি, অমুক নেতার সাথে আমার বেডরুমের সম্পর্ক, আমি তার ড্রয়িং রুমে গিয়ে খাই, তার সাথে আড্ডা মারি, তার বইয়ের বাজার করে দিই, তার বাচ্চার ডাইপার পরিষ্কার করি। এই ধরনের চামচা টাইপের কিছু নেতাকর্মী ছিল না, এখনো আছে। তারা হারিয়ে যায় নাই, তারা ফুরিয়ে যায় নাই, ওবায়দুল কাদেরের মতো বলতে হয়, তারা এখনো আছে। হ্যাঁ, গতকালকে ইফতার মাহফিলে তাদেরকে আমি আবারও দেখে আমার মনটা একদম ভরপুর হয়ে গেছে। ভরপুর বললে ভুল হবে, মনটা আনন্দে খুশিতে একদম বাগডুম 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 করছে। বাংলাদেশে যখন তৃণমূলের নেতাকর্মীরা না খেয়ে দিন যাপন করছে, দুর্বিষহ জীবন যাপন করছে, পরিবারের সাথে থাকতে পারছে না, ইফতার খাইতে পারতেছে না, সেহরিতে খাবারের টাকা নাই, রমজানের প্রথম দিন থেকে শুরু করে গত 15 দিনে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের, যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা জোগাড় করে দিয়েছি, অনেককে দিয়েছি, বিভিন্ন মাধ্যম থেকে আমি নিয়েছি, যারা প্রবাসে থাকেন তারাই দিয়েছেন। কিন্তু এই চুরবাটপার শ্রেণী, যারা আওয়ামী লীগ থেকে গত 15 বছর সুযোগ সুবিধা নিয়েছে, অটেল অর্থের মালিক হয়েছে, এদের কাছ থেকে 1 পয়সার সহায়তা আমি পাইনি, আমি কাউকে করতে পারিনি। আমি অনেককেই ফোন করেছি। এই লন্ডনে যাদেরকে আপনারা দেখবেন, আমি ভিডিওটা দেব, এই ভিডিওতে অনেকেই আছে যাদের সাথে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছি, যোগাযোগ করেছি, কর্মীদের দুর্বিষহ অবস্থার কথা জানিয়েছি, তাদের স্ক্রিনশট পাঠিয়েছি, তাদের ভয়েস রেকর্ড পাঠিয়েছি। তারা আমাকে অনেকেই বলেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2000 টাকা পাঠিয়ে দিই। মানে কত বড় শেষরা, জাস্ট একবার চিন্তা করেন। লন্ডনে বৈশা বিলাসবহুল পার্টি সেন্টারে বিলাসী খাবার দাবার পরিবেশন করতেছে, সেই খাবার গলা অব্দি খাইতেছে, সেই খাবার খেয়ে তারা কর্মীদের জন্য বাজেট করে 2000 টাকা। 10টা কর্মীকে 2000 টাকা দিয়ে হয়? 2000 টাকা দিয়ে কোনো কিছু কেনা যায়? একটা পরিবার কি 2000 টাকায় চলে? চলে না। অথচ যারা লন্ডন প্রবাসে থাকেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, অস্ট্রেলিয়াতে থাকেন, তারা অনেকেই সহায়তা করেছেন। তাদের টাকা দিয়ে আমি তৃণমূলের অসংখ্য নেতাকর্মীদেরকে সহায়তা করেছি ইফতারের জন্য, সেহরিতে বাজার করবার জন্য। যখন কেউ ফোন দিয়ে বলে ভাই 3 দিন থেকে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাই, মাছ মাংস চোখে দেখি না, রমজান মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ 11টা মাস যারা মুসলিম পরিশ্রম করে রমজান মাসে ভালো মন্দ খাবে বলে, কিন্তু গত 17 মাসের দুর্বিষহ জীবন, পলাতক জীবন, ব্যবসাহীন, চাকরিহীন এই মানুষগুলা না খেয়ে দিন যাপন করতেছে, তাদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভালোভাবে খাবার তুলে দিতে পারছে না, তাদের ছোট বাচ্চাকে দুধের টাকা দিতে পারতেছে না। এই মানুষগুলা যখন এভাবে বলে ফোন দেয়, তখন দায়বদ্ধতার জায়গা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। আমার দায়বদ্ধতা কিন্তু নাই, আমি কিন্তু আওয়ামী লীগের হাইকমান্ডের কেউ না, কিংবা ছাত্রলীগের অনেক বড় কেউ না, সুতরাং আমার কিন্তু দায়বদ্ধতা নাই। কিন্তু আমার একটা মানবিক মূল্যবোধ আছে, আমার মধ্যে একটা মানবিকতা আছে, আমার
নৈতিক কিছু বিষয় আছে, সেই সব জায়গার কারণে আমি তাদেরকে সহায়তা করার চেষ্টা করি। আমি এক প্রকার বলতে পারেন ভিক্ষা করি। যারা প্রবাসে থাকেন, যারা ভালো ভালো পজিশনে আছেন, তাদের কাছে আমি এক প্রকার ভিক্ষা করি, আর এই ভিক্ষার টাকা নিয়ে আমি এই তৃণমূলের নেতাকর্মীদেরকে দেই। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, অনেকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমি দিয়েছি কি না। এমনকি আমার ফেসবুক পেজ, দুইটা জায়গায় আমি প্রতিনিয়ত বিভিন্ন নেতাকর্মীদের এই ব্যাপারগুলা তুলে ধরার চেষ্টা করি। অনেকেই সহায়তা করেন। ইফতার মাহফিলের ভিডিওটা আপনারা দেখেন। আপনারা যেটা আমি যুক্তরাজ্যে ছাত্রলীগ সহ যুক্তরাজ্যে চকচকে জামা পরে আওয়ামী লীগের সেই তথাকথিত চুরবাটপারগুলা, যাদের নাম শুনলে তৃণমূলের মধ্যে একটা দাহ সৃষ্টি হয়, এই মানুষগুলা কি চমৎকারভাবে ইফতার মাহফিল পালন করতেছে। ওকে ফাইন, যারা লন্ডন প্রবাসে থাকেন, দীর্ঘদিন যাবৎ আছেন, রাজনীতি করেন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারা ইফতার করতেই পারেন, তারা ছবিও তুলতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু যারা চুরবাটপার, যাদের দায়বদ্ধতার জায়গা আছে, গত 15 বছর যারা চুরবাটপারি করেছে, লুটপাট করেছে, এরা কিভাবে দাঁত কেলিয়ে সেখানে গিয়ে ছবি তুলে, সেই ছবি কিভাবে, সেই ভিডিও কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি লন্ডন প্রবাসে যারা থাকেন তাদেরকে আমি বিতর্কিত করছি না। আপনারা ছবি তুলতেই পারেন, কারণ আপনারা সেখানেই থাকেন। আপনারা বাংলাদেশের রাজনীতিতে ছিলেন না, আপনারা লন্ডনে রাজনীতি করেন। কিন্তু বাংলাদেশ থেকে যেই চোরগুলা লন্ডনে গিয়েছে, গিয়ে দাঁত কেলিয়ে ছবি তুলতেছে, সেই আগের ফর্মুলায়, সেই আগের বন্দোবস্ত করে এদেরকে কি বলা উচিত বলেন? তৃণমূলের নেতাকর্মীরা ইফতারে ছোলা বুট খাইতে পারে না, আর তারা বিলাসবহুল ইফতার করতেছে। সেই ইফতারের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছে। আমি জানি আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগের সুসময় আসলেও, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলেও আমি আদৌ বাংলাদেশে যাইতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট দ্বিধা আমার মধ্যে কাজ করতেছে। যাইতে দেবে না, কারণ ঠিক একইভাবে এই চুরবাটপার গুলাই দেখবেন আবার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বসে আছে, আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে বসে আছে, আওয়ামী লীগের উপর ছুরি ঘুরাচ্ছে। এরাই করবে, কোনো পরিবর্তন হবে না। আমি ভেবেছিলাম এবার হয়তোবা পরিবর্তন আসবে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের মধ্যে একটা উপলব্ধির সৃষ্টি করে দিয়েছে, কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণরূপে ধীরে ধীরে ভুল প্রমাণিত হচ্ছে। তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাদের অটেল টাকা পয়সা আছে, তারা সেটা দিয়ে ভোগ বিলাসিতা করতেছে। কর্মীদের খোঁজখবর নেওয়ার সময় নাই। আইনি সহায়তা দেওয়া তো অনেক দূরের কথা, দুবেলা দুমুঠো খাবারের বন্দোবস্ত করে দেয় না। জেলখানার পিসিতে 1000 টাকা পাঠাইতে গেলে তাদের পশ্চাৎ দেশ ফেটে যায়। কি বলবো এদের, বলেন? কি বলা চলে বলেন? আপনারা ভেবেছিলেন প্রথমে আমি লন্ডনে গিয়ে ইফতার করেছি, সেই জন্য প্রথমেই বলেছি যে পেট পুরে খেয়েছি, 3 দিনের খাবার একবারে খেয়েছি। আমি খাইনি ভাই। এই ভিডিও দেখার পর আমার পেট অলরেডি ভরে গেছে। একজন ছোটখাটো অ্যাক্টিভিস্ট হিসাবে আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সৃষ্টিকর্তার কাছে অন্ততপক্ষে বলতে পারবো যে আমি এই কঠিন সংকটের সময়ে, এই দুর্দিনে তৃণমূলের নেতাকর্মীদের বাইরে গিয়ে কখনো কোনো কথা বলিনি। কোনো চুরবাটপারকে আমার সোশ্যাল মিডিয়াতে এনে নর্মালাইজ করার চেষ্টা করিনি। আমি এই জায়গা থেকে অনেক বেশি ভাগ্যবান, এবং আমি নিজেকে সবসময় সমৃদ্ধ মনে করি, গর্বিত মনে করি, কারণ আমি কোনো চুরবাটপারের পক্ষপাতিত্ব কখনো করি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমাকে দিয়ে এই কাজটা অন্তত পক্ষে হবে না, কারণ আমি আমার নৈতিক জায়গায় কখনো আপোষ করব না। এটা আমাকে দিয়ে হবে না। ইফতার মাহফিল চলছে, মাত্র শুরু হয়েছে, আরো চলবে। তৃণমূলের নেতাকর্মীরা আপনারা এই চুরবাটপারদের কাছ থেকে সব ধরনের আশা প্রত্যাশা ছুঁড়ে ফেলে দেন, নিজেদেরকে সমৃদ্ধ করেন। সৃষ্টিকর্তা কপালে যা লিখে রেখেছে তাই হবে। আমি আজকের ভিডিওতে আবারও আমার প্রবাসী ভাই বোন যারা আছেন, আমার সাবস্ক্রাইবার, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। অসংখ্য নেতাকর্মী আছে, খাইতে পারে না, টাকা নাই, দুধের পয়সা নাই তার ছোট বাচ্চার জন্য। অসংখ্য নেতাকর্মী আছে, গত 7 দিনে প্রায় 200-র উপরে মেসেজ পেয়েছি। যদি পারেন তাদেরকে সহায়তা করবেন। এইটুকু আমার আর্জি আপনাদের কাছে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।